এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে। সুন্দর করে আমি এই রেসিপিটা বানিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি এখানে, আর দুটো কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলা আলু ছাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হিং কিছুটা, দিয়ে দিলাম 1 চামচ বেসন, অল্প করে একটু চালের গুঁড়ি দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে সুন্দর করে একটুখানি হালকা আলতো করে মাখিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবার একে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে কত সুন্দর করে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এইভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, সত্যি এটা এমনি খেতেও উপকার। পুরোটা আমি ভেজে নিয়েছি। দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, কেশরি পাতা, আর লবণ, লবণ, লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু দিয়ে চাজিনা, আর এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা এসে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে সস দিয়ে দিলাম। সস দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে। এখানে হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে এখানে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলে একটু ভালো করে একটু ফুটে গেলে এতে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। টকবক করে ফুটে গেছে, বেশ ভালো করে একটু জল জল নামাবো, ঝোল ঝোল। একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার তরকারিটা নামিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, বুঝতেই পারবে না এই তরকারিটা কিসের হয়েছে।